ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি ভারতে গিয়ে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবরত্ন সংস্করণ মাত্র। রোববার 30 জুন বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যত একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। তাছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিশ্চয় 1972 সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত 25 বছরের গোলামি চুক্তির কথা স্মরণ আছে। 52 বছর পর ধারাবাহিকতায় গত 22 জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। তিনি বলেন, বস্তুত এসব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরাপত্তার কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। যে 7টি সমঝোতা স্মারক সই নতুন করে করা হয়েছে সেগুলো প্রায় সবগুলোই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। প্রয়োজনের সময় বাংলাদেশের ভূখণ্ডে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা থেকে এসব সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে মনে করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী এহেন চুক্তি জনগণ মেনে নেবে না। বিএনপির মহাসচিব বলেন, শাসক গোষ্ঠীর দাবি করে 1.5 দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে, কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায় এর সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যর কোঠায়। এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটির নামে একে অপরের ভারতকে ট্রানজিট এবং করিডোর সুবিধা প্রদান। ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সবকিছু একতরফাভাবে করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনোই গুরুত্ব দেওয়া হয়নি। মির্জা ফখরুল ইসলাম বলেন, একদিকে ভারত পেয়েছে অবাধ স্থল ও নৌযান ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারের যোগাযোগের সময় ও দীর্ঘত্ব কমিয়ে সর্বনিম্ন প্রায় 3/4 কলকাতার আগরতলায় 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটারে। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা। অন্যদিকে বাংলাদেশের নেপালের মাত্র 21-22 কিলোমিটারের ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। একতরফা আগ্রাসী বাণিজ্য বাংলাদেশকে ভারতের অবাধ বিপণন কেন্দ্রে পরিণত করা হয়েছে। দুই দেশের সামগ্রিক 22 বিলিয়ন বাৎসরিক বাণিজ্যের বাংলাদেশের হিস্সা মাত্র 2 বিলিয়ন। এর মাঝেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। তীব্র বেকারত্বে বাংলাদেশে কাজ করছে লাখ লাখ ভারতীয় যুবক। ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। সম্প্রতি অর্থমন্ত্রী জানিয়েছে, গত 10 মাসে ভারতীয়রা নিয়ে গেছে $50.60 বিলিয়ন। আমরা জানি এর বাইরেও অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে লাখ লাখ ডলার। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমান অবৈধ সরকার অনেক আগেই স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ ও বাস্তবায়নে কার্যত অক্ষম হয়ে পড়েছে। তারা রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র ক্ষমতার দখলদারিত্ব অব্যাহত রাখতে দেশি বিদেশি সহযোগী গোষ্ঠী কিংবা প্রভুদের নিরন্তর আস্থা অর্জনে সচেষ্ট। ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে। উভয় দেশ রূপকল্প 2041 ও বিকশিত ভারত 2047 অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। শেখ হাসিনা এ বক্তব্যের মাধ্যমে তার ভারত সফরের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে, যা দেশবাসী গভীরভাবে উপলব্ধি করতে পারছে। বিএনপি বিশ্বাস করে, এ সফর সহ ভারতের সঙ্গে ইতিপূর্বে স্বাক্ষরিত সব চুক্তি অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি। আমরা
আমরা পুনর্ব্যক্ত করতে চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এসব চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বিএনপি এসব দেশবিরোধী চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করছে। সর্বশেষে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে আবারও উল্লেখ করতে চাই, শেখ হাসিনা বর্তমান অবৈধ সরকারের একটি অনির্বাচিত সরকার। রাষ্ট্র পরিচালনায় তাদের ন্যূনতম অধিকার নেই। আর এরকম একটি জনম্যান্ডেটহীন অনৈতিক সরকারের সঙ্গে যে কোনো রাষ্ট্রীয় চুক্তি বা সমঝোতা কিংবা অন্য যে কোনো নামেই হোক না কেন বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে প্রতারণার সামিল। বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতির এই যুগে সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, বাণিজ্য সহ বিভিন্ন অংশীদারিত্ব বাড়াতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষে বিএনপির অবস্থান।